বর্ষার আবহে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হল বর্ণিল বর্ষা উৎসব ঘনঘটা। এই আয়োজনে একই মঞ্চে শিশু, তরুণ, কর্মজীবী মানুষ, গৃহিণী এবং প্রবীণ সবাই মিলেছেন বর্ষার ছন্দে। বাংলার লোক ঐতিহ্যের সুরে সুরে ফুটে উঠেছে প্রকৃতি আর মানুষের চিরন্তন সম্পর্ক। আরো জানাচ্ছেন মারুফা কামাল। প্রতিটি ছন্দে বেজে উঠেছে বর্ষার আগমনী সুর। নাচ, গান আর কবিতায় বাংলার অনন্য ঋতু বর্ষাকে বরণ করতে এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বকুলতলায় সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বর্ষা উৎসব ঘনঘটা। এই উৎসবে অংশ নেন ৩০০-রও বেশি নৃত্যশিল্পী। বর্ষা বন্দনার উৎসবে নিজেরা নেচেছেন, নাচিয়েছেন দর্শকের মনও। বর্ষা বরণ নিয়ে আসলে এভাবে আলাদা করে কোনো অনুষ্ঠান আমরা কখনো করব এটা আসলে আমরা চিন্তা করিনি। স্টেজে ওঠার সাথে সাথেই মনে হয়েছে যেন অন্য দুনিয়ায় চলে গেছি। সবকিছু মিলিয়ে আসলে অনেক এনজয় করেছি। এই বয়সে এভাবে স্টেজে পারফর্ম করতে পারবো এটা আসলে আগে কখনো ভাবিনি। ওভারঅল খুব ভালো ছিল। আমরা দীর্ঘদিন রিহার্সাল করেছি। যেহেতু আমরা সবাই চাকরিজীবী নারীরা, আমাদের শখ পূরণ করার জন্যই আমরা যে এখানে আর কি আসছি। অনেক লোক হয়েছে, সো একটু তো নার্ভাসনেস ছিল, বাট ওভারঅল ভালো ছিল। একসাথে নাচ করব, এটা যে একটা আলাদা অনুভূতি, এটা আসলে অন্য কিছু দিয়ে হয় না। বাংলা সংস্কৃতি এবং শুদ্ধ বিনোদন চর্চায় বারবার এমন আয়োজন চান দর্শকরা। আকাশের বৃষ্টি না নামলেও মানুষের মনে মুগ্ধতার বৃষ্টি ছড়িয়ে গেল। সারাদিন কর্পোরেট কাজের মধ্যে ব্যস্ত থাকি, ভাবলাম যেটা আমার জন্য একটা স্ট্রেস রিলিফ হবে। একটা সুস্থ বিনোদন এবং মনের আনন্দ সবকিছু মিলে খুবই চাঙ্গা করলো। শহরের ব্যস্ত জীবনে মানুষ যেন প্রকৃতি আর সংস্কৃতির সঙ্গে নতুন করে সংযোগ খুঁজে পায়, এমন ভাবনা থেকেই এই উদ্যোগ, জানান আয়োজকরা। আমার মনে হলো যে কিভাবে শহরের মানুষকে বৃষ্টিতে ভেজানো যায় এবং সুন্দর করে গান, কবিতা, নাচের মাধ্যমে একটা সুন্দর মার্জিত আয়োজন করা যায়। বৃষ্টি জলে নুপুর পরে গাইতে পারো। শুধু বর্ষা উৎসবই নয়, সব ঋতুর আবহ নগরবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।